রূপমের কাঁধে এখন অনেক দায়িত্ব। তুমি তো নিজে দাঁড়িয়ে থেকে দুর্গার সঙ্গে ওর বিয়ে দিয়েছ, মনে নেই দামিনী? তোমার আশীর্বাদ না পেলে ও দায়িত্ব পালন করবে কি করে? তোমার আশীর্বাদ তো দরকার। প্রণাম কর। আমায় আমায় আশীর্বাদ করবে না? কি হলো, আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ না পেলে ও তো এ ঘর থেকে যাবে না দামিনী। দুর্গা, কি সুন্দর গন্ধ দেখো। কে এনেছে ওটা? আমি। তুমি? এটা পরে দেখো, দেখি তোমায় কেমন দেখায়। নিজে হাতে পরিয়ে দাও। আমি দেবো? দাও। এমা, গলায় না, খোঁপায় পরিয়ে দাও। এভাবে না, এভাবে কেউ পড়ায় নাকি? দাও, আমি দেখি। আমি কিছুই পারি না। না, তুমি অনেক কিছু পারো। কি পারি আমি? তুমি যা পারো তার কেউ পারে না। সত্যি বলছো তুমি? সত্যি বলছি, আর তা তুমি
খুব শিগগিরই বুঝতে পারবে। শুধু তুমি নও, রায়চৌধুরী বাড়ির প্রত্যেকে সেটা বুঝতে পারবে। কি দেখছো? তোমাকে কেমন কেমন অন্যরকম দেখাচ্ছে। ধ্যাৎ, অন্যরকম দেখাবে কি করে? আমি তো সেই একই রকম আছি। হ্যাঁ, জানি না, তবে অন্যরকম লাগছে। বিশ্বাস করে আমি সত্যি কথা বলছি। আমি অন্যরকম কেন লাগছে বলো তো? না, জানি না। জানো না? জানতে হবে। এবার থেকে তোমার সব কিছু জানতে হবে। সত্যি জানি না, তুমি বলো না। আমি নতুন শাড়ি গয়না পরেছি বলে তাই। না না, শাড়ি গয়না তো তো তুমি আগেও অনেকবার পরেছো। নতুন শাড়ি নতুন গয়না আমি তো দেখেছি, কিন্তু আজকে তুমি বিশ্বাস করে একদম অন্যরকম লাগছে। আগেও নতুন শাড়ি নতুন গয়না পরেছি, কিন্তু সেগুলো যে তুমি কিনে আনোনি, আমাকে ভালো লাগবে সেই কথা ভেবেই তো এগুলো কিনে এনেছো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পছন্দ করে এনেছি। আমি তো সব তোমার জন্যই কিনে এনেছি। আর সেই জন্যই আমাকে অন্যরকম দেখাচ্ছে, কারণ এই শাড়ি এই গয়নার মধ্যে তোমার ভালোবাসা মিশে আছে। আজ আমি অন্য সাজে সেজেছি, তোমার ভালোবাসার সাজ। তোমাকে আমি আরো শাড়ি গয়না সব কিনে দেবো। হ্যাঁ, আমার নতুন শাড়ি নতুন গয়না কিচ্ছু চাই না। তুমি যে ভালোবাসা মিশিয়ে এই শাড়ি গয়না কিনে এনেছো, আমায় শুধু সেটুকু ভালোবাসা দিও, তাহলে ভালোবাসা বোঝো। হ্যাঁ বুঝি। দেবে তো? দেবো। শোন, সকলকে বুঝিয়ে বলিস যে হঠাৎ ঠিক হয়ে গেল, সেই জন্য আগে থেকে জানাতে পারিনি। চিঠিগুলো হাতে ধরেই যেন আবার চলে আসিস না। বাবা আসুন, এত দেরি করলেন কেন? দিন, জিনিসপত্রগুলো আমাকে দিন। দিন। না না থাক, আমি নিয়ে নিচ্ছি। আরে মাস্টারমশাই, দিন 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 নাম কানাই, তুমি ওইটি নাও। বাবা, দাঁড়ান। এ বাড়ির একটা নিয়ম কানুন আছে তো, গৃহকর্ত্রীর সঙ্গে আগে দেখা করে তারপর তো ভেতরে যেতে হয়। তার সঙ্গে দেখা না করে বাড়ির ভেতরে যাবার কিন্তু হুকুম নেই শিবনাথ বাবু। ঠিক বলেছেন বেআই মশাই, আমারই ভুল হয়ে গেছে। তার সঙ্গে দেখা না করে ভেতরে যাই কি করে? একবার দয়া করে বেআনকে ডেকে দেবেন। সিরুপ, এবারে গৃহকর্ত্রীকে একবার ডাকো। ডাকতে হবে না, এসে গেছে। মা, নিন, গৃহকর্ত্রী এসে গেছেন। গৃহকর্ত্রী?